نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, এই ঝড় তুফানের মধ্যে যেইভাবে বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছিল, আমরা চিন্তাও করতে পারি নাই যে এখানে আজকে আবার বয়ান চলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে পরিবেশের সৃষ্টি করেছেন। সবই তো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও আপনাকে আমাকে ঘরের মধ্যে না রেখে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পৌঁছে সবাই আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চাটাম আড্ডা তো সারা রাত্র করতে পারবা, লেকিন মাহফিল তো সারা রাত্র থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না রেখে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ কি খুশির সাথে হয়েছে? এ তো মোটামুটি খুশির আওয়াজ করছেন। দেখেন নাই যেই দলের লোক জিতে যায় তখন তাদের আওয়াজটা আসতে হয়। কথা বলেন না কেন? কিসে হয়? খুশির আওয়াজ আসতে হয় না, খুশির আওয়াজ জোরে হয়। সবাই খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ। যারা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মাজলিসকে ধুলাই কারখানা বলি। যেরকম যখন জামা কাপড় ধুলাই কারখানায় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, যখন ফেরত দেওয়া হয় পরিষ্কার ধবধবে সাদা। ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে মাজলিসের মধ্যে, আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বাইটু পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়।
একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যায়। আসমান জমিনের খালি জায়গা নেকে সব পূর্ণ হয়ে যায়। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে তুমি সবাইকে মাফ করিও না, যারা জিকির করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, নাজাত চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুককে অমুককে মাফ করলা কেন? তাদের মধ্যে তো এই গুণগুলি নাই। ওই যে একজন আসছে অমুককে খোঁজার জন্য, ওই যে একজন দেখা যায় আসছে সমালোচনা করার জন্য, ওই যে একজনকে দেখা যায় আসছে ভুল ধরার জন্য, ওই যে একজনকে দেখা যায় আসছে মাইক চালাবার জন্য, তুমি সবাইকে মাফ করলা কেন? যাদের মধ্যে এই গুণ আছে তাদেরকে মাফ করো, অমুক অমুককে মাফ করলা কেন? আল্লাহ কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। ব্যাপারটা কিরম? জমিদার বাড়ির মেয়ের বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু কার্ডওয়ালাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। কাদের সাথে? কার্ডওয়ালাদের সাথে। এখন কি কাসেম খাদিমদার বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? বলবে? ইজ্জাত আবরুর খেলাফ, এটা লজ্জার বিষয়। মেহমানখানায় ঢুকার পর কাঠ দেখিয়া দেখিয়া খাদ্য দেওয়া হয় না, বরং কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো, তোমার যদি কাঠ নাও থাকে তাহলে কাঠওয়ালাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা, তোমার জন্য একই আপ্যায়নের ব্যবস্থা। কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারির যে খাদ্যের ব্যবস্থা, তোমার জন্য একই মেহমানদারি, একই খাদ্যের ব্যবস্থা। কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, তুমি কাঠবিহীন, তোমার জন্য একই সম্মান, একই ইজ্জত। দুনিয়ায় যদি কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসতে পারে, তাহলে একই ইজ্জত, একই সম্মান, সম্মানিত হতে পারে। তাহলে এখানেও কিছু লোক আছে কাঠওয়ালা, নেককার আল্লাহওয়ালা। কিছু লোক আছে কাঠওয়ালা, যারা নেককার আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, আবেদ, সলে। আমরা গুনাহগার, কাঠবিহীন, বর্ষি কাঠওয়ালাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যখন রহমত সাকিনা বর্ষণ করবেন, মাগফিরাতের ক্ষমার ঘোষণা করবেন, তাদের সাথে বসার কারণে আল্লাহ পাক আমাদেরকেও মাহরুম করবেন না, তাদের সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার তন মন, আমার শরীর এখানে থাকবে, মনটা বাড়িতে থাকবে। মন কোথায় থাকবে? শরীর এখানে, মন বাড়িতে। বয়ানে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নাই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওই দিকে আমার খবর নেই, আমার খেয়াল বয়ানের দিকে। ঠিক আছে না ভাই? আমি ছোট্ট একখানা আয়াত শরীফ তেলাওয়াত করছি, আর ছোট্ট একখানা হাদিস আপনাদের কাছে বয়ান করছি। এর উপরে বিশদ ব্যাখ্যা দেওয়ার সময়ও আমার নেই, এলেমও নেই, কাজে সংক্ষিপ্ত সময় কথা শুনতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে দুনিয়ার মধ্যে আমরা একই মাঠে খেলাধুলা করি, একই বাড়িতে বসবাস করি, এই একই মাঠে বয়ান শুনতেছি, একই সাথে একই মার্কেটে ব্যবসা করতেছি। আজকে দুনিয়ার মধ্যে সবই একই সাথে আসি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। গ্রুপ কয়টা ভাই? আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজেই বলেন,
ফারিকুন ফিল জান্নাতি আর ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। সব শেষ। পরীক্ষার আগে সমস্ত ছাত্র একই ক্লাসে থাকে, একই সাথে খেলাধুলা করে, একই সাথে চলাফেরা করে। রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল ফেল। যারা পাস করে তাদের মধ্যে ক্যাডার ভিন্ন, সবই একই ক্যাডার হয় না। যে 90 প্রত্যেক পেপারে পেয়েছে সেও পাস, যে 80 সেও, যে 46 সেও, যে 33, কিন্তু প্রত্যেকের ক্যাডার এক না। পাস কিন্তু মর্যাদা, যোগ্যতা, দাম এক না, ভিন্ন। কি ভাবতেছেন? যে ব্যক্তি গোল্ডেন A+ পেয়েছে সে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, যে 33 পেয়েছে সে কি একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে? গোল্ডেন ওয়ালার যেই বেতন হবে 33 ওয়ালার একই বেতন হবে? গোল্ডেন ওয়ালার যেই মর্যাদা হবে 33 ওয়ালার একই মর্যাদা হবে? যদিও পাস, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, ঠিক না? যেরকম একই ক্লাসের ছাত্র ভালো রেজাল্ট করার কারণে অফিসের বস হয়, একই ক্লাসের ছাত্র ভালো রেজাল্ট না করার কারণে ওই একই অফিসের পিয়ন হয়। ভালো যে রেজাল্ট করে তার গাড়ি প্যারাডো থাকে, বাংলুর থাকে, বিশাল ব্যাপার স্যাপার। আর যে 33 পায় সে পিয়ন, তার গাঠি টানে, জুতা সোজা করে। যদিও পাস কিন্তু ক্যাডার ভিন্ন, একই ক্লাসে ছিল কিন্তু মর্যাদা ভিন্ন। ঠিক দুনিয়ার মধ্যে আমরা যারা আসি, এই যে দুনিয়ার মধ্যে যারা আসি, এই বয়ান শুনতেছি, এদের মধ্যে 8টা ক্যাডার হবে। কয়টা ক্যাডার ভাই? জান্নাতের মধ্যে 8টা ক্যাডার হবে, 8টা দরজা, 8টা মাকাম, মর্যাদা 8টা হবে। এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হলো দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের এইভাবে মর্যাদার পার্থক্য হয়ে যাবে। বুঝেন নাই? সহজ কথা। আচ্ছা বলেন তো, একটা যুবক 50 বছর আগের থেকে নামাজ শুরু করছে, কত বছর? আর আপনি 50 বছর পরে নামাজ শুরু করছেন। আপনার কাছে প্রশ্ন করি, যেই যুবকটা 50 বছর আগে নামাজ শুরু করছে আর যেই মুরব্বী 50 বছর পরে নামাজ শুরু করছে, আল্লাহ পাক যদি তাদেরকে একই জান্নাত দিয়ে দেয়, তার আল্লাহ পাকের ইনসাফ কি ঠিক থাকে? হ্যাঁ, কথা বলেন না কেন? সহজ কথা। হ্যাঁ বাচ্চা, বাহ বাহ। মানুষের জেহেনের অবস্থা জানেন আপনি? আলোর গতি পার সেকেন্ডে 1,86,000 মাইল। মানুষের জেহেনের গতি তার চেয়ে অনেক বেশি। সূর্য উদিত হওয়ার পরে তার আলো দুনিয়াতে পৌঁছতে 5 মিনিট সময় লাগে, কিন্তু আমার সূর্যের দেশে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। বুঝেন নাই? এর জন্য বয়ান কাজে লাগে না কেন বলেন তো? আমাদের মধ্যে পাত্রের মুখ বন্ধ করে যতই পানি ঢালেন না কেন, 1 ফোঁটা পানিও পাত্রের মধ্যে ঢুকবে না। আগে পাত্রের মুখ খুলতে হবে, তারপরে পানি ঢুকাতে হবে। আগে কলবের দরজা খুলতে হবে, তারপর বয়ান শুনতে হবে। আপনি কলবের দরজা বন্ধ করে সারা কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। শুধু আওয়াজ শুনবেন কিন্তু বয়ান শুনবেন না। এর জন্য যারা বয়ান করে, বয়ান শোনেন, যদি বাচ্চার মধ্যে যোগ্যতা না থাকে দুধ নেয়ার, তাহলে মা ইচ্ছা করলেই তাকে খাওয়াতে পারে না। আবার বাচ্চার মধ্যে দুধ নেয়ার তো যোগ্যতা আছে, কিন্তু মার মধ্যে দেওয়ার যোগ্যতা নেই, তাহলে তার পেট ভরবে না। যখন দেওয়া এবং নেওয়ার মধ্যে সমান হবে তখন ফায়দা ইয়াফতা হবে। যে বক্তা তার মধ্যে যোগ্যতা থাকতে হবে, যে শ্রোতা তাকে শোনার যোগ্যতা থাকতে হবে। উভয় যখন সমন্বয় হবে তখন বয়ানে ফায়দা হবে। আমি কথাটা বুঝাতে পারছি? খুব খেয়াল দিয়ে কথা শোনার চেষ্টা করি, খুব খেয়াল।
খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়াল খুব মারাত্মক, সবচেয়ে দামি খেয়াল। এর জন্য ওস্তাদ বারবার বলে, এই খেয়াল দে, এই তোর খেয়াল নেই কেন, এই তুই শোনস না কেন, অথচ ওস্তাদের দিকে তাকায় আস। ঠিক না? খেয়াল খুব দামি জিনিস ভাই। আচ্ছা বলেন তো, এক যুবক 50 বছর আগের থেকে টুপি পরা শুরু করছে, একজন মুরব্বী 50 বছর পরে টুপি পরা শুরু করছে, তার মানে টুপি পরা একটা নেকের কাজ। তো ওই ব্যক্তির নেকের অ্যাকাউন্টটা খুলছে কত বছর আগে? 50 বছর। আর মুরব্বী খুলছে। আচ্ছা, এক ব্যক্তি টুপির অ্যাকাউন্ট খোলে, বাস নেক পরিপূর্ণ করে ফেলছে। একজনের মাত্র টুপির অ্যাকাউন্ট খুলছে আজকের থেকে। একজন ব্যক্তি 50 বছর আগে থেকে দাড়ির অ্যাকাউন্ট খুলছে, দাড়ির নেকি পূর্ণ হয়ে গেছে। আর একজন মাত্র 50 বছর পরে দাড়ির অ্যাকাউন্ট খুলছে। আপনাদের যুক্তি কি একই জান্নাত পাবে? ঠিক না ভাই? হ্যাঁ। এক ব্যক্তি 50 বছর আগের থেকে রোজা রাখা শুরু করছে, আর একজন মুরব্বী 50 বছর পরে মাত্র রোজা রাখা শুরু করছে, একই জান্নাত। হ্যাঁ। যেই যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী চলে গেছে, সেই যুবকের দাড়ির গুরুত্ব। আর তুমি বুড়া হয়ে গেছো, নানা হয়ে গেছো, দাদা হয়ে গেছো, চাচা হয়ে গেছো, তোমার গালের সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে, ভিতরে চলে গেছে, এখন নাপিত তোমার দাড়ি কাটতে চায় না। এই মুহূর্তে দাড়ি রাখার গুরুত্ব। আর যেই যুবক দাড়ি রাখার কারণে তার উস্তাদ তার কটূক্তি করছে, তার বন্ধু কটূক্তি করছে, তাকে মৌলবাদী বলছে, তাকে রাজাকার বলছে, তাকে আলবদর বলছে, কিন্তু নবীর প্রেমে দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। ওই যুবকের দাড়ি আর তুমি মুরব্বীর দাড়ি এক না। কি বুঝাইতে পারছো কি? তুমি কি বুঝতে চাও? এক দাড়ি, বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু দুই দাড়ির মধ্যে আসমান জমিন পার্থক্য। আসমান জমিন পার্থক্য। এত সহজ না, অনেক পার্থক্য। ঠিক না? যে যুবক সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে তার কলেজ থেকে নাম কাটা গেছে, তার ওস্তাদ নাম কেটে দিয়েছে, তাকে রাজাকার আলবদর বলা হয়েছে, মৌলবাদী চরমপন্থী বলা হয়েছে, কিন্তু যুবক সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নেই। ওই জামা আর তুমি বুড়া হওয়ার পরে জামা পরছো, দুই জামা একই না। আরে মিয়া, অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। ঠিক না? তুমি সারা জিন্দিগিতে বারের মধ্যে কাটাইছো, বারের মধ্যে থাকতে থাকতে জীবনটাকে ধ্বংস করে ফেলছো, পশ্চিম দিকে সেজদা দাও নাই। এখন বুড়া হয়ে গেছে, বন্ধু বান্ধব সব তোমাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী তোমার কাছে আসে না, আড্ডায় তোমাকে কেউ নেয় না। এখন বুড়া কালে কি করছো? মসজিদে গেছো। বুড়া কালে কোথায় গেছো? মসজিদে গেছো। মসজিদে গিয়া তা কি করতেছো? ইবাদতের জন্য জানা, ফাজলামের জন্য গেছো। বলতে আবার কি? মসজিদে গিয়ে একটা চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করছে। মাওলাকে সেজদা দেওয়ার জন্য জানায়, ফাজলামি করার জন্য গেছে মসজিদের মধ্যে, চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করছে। কে ফতুয়া দিস তোমাকে? কোন মুফতি ফতুয়া দিস তোমাকে চেয়ার নিয়ে নামাজ পড়ার জন্য? সে মুফতি কে? সরদার দো আলম আলাইহিস, বুখারীর রাওয়ায়াত দেখো নাই? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপর থেকে পড়ে গেছেন, ব্যথা পেয়েছেন, দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই। তখন কি কোনো উঁচা জিনিস ছিল না? আমার নবী উঁচা জায়গায় পড়লেন না কেন? নামায় বসলেন কেন? নামায় বসলেন কেন? আমার নবীর যেমন উঁচা জায়গা ছিল না। ইবাদতের অর্থ কি? তুমি দেখো বাইজাব উল্টায়া, আকসাল গায়াতুল খুদু ওয়াত তাযাল্লুল, আকসাল গায়াতুল খুদু ওয়াত তাযাল্লুল। ইবাদতের অর্থ হলো শেষ দরজায় নিজের নিচুতাকে প্রমাণ করা, একেবারে শেষ দরজায়। তাযাল্লুল, খুদু, নম্রতা, হীনতা, আমি কিচ্ছু না, এর নাম ইবাদত। তরিকুল মুআব্বাদ, ইবাদত শব্দ তরিকুল মুআব্বাদ, দলিত রাস্তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। যেই রাস্তার উপরে মানুষ ডলে, পাও দিয়া চলে, তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত, ইবাদত শব্দের অর্থ হলো আবেদ, নিজেকে সবচেয়ে জলিল ও হাকির বানানো, নিচু বানানো, আমি কিচ্ছু না,
যেই রবের সামনে মাথা নত করতেছি তিনি বড়, আমি ছোট। আর তুমি চেয়ারে গিয়ে কি করতেছো? আল্লাহ, আমি তোমার সামনে চেয়ারে বসে, আমি বড় আর তুমি। ইবাদত, ইবাদতের বলি নাই, ইবাদতের আসল নাই। মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, আর সর্বনিম্ন জায়গা হলো পাও। এই কপালকে পায়ের সাথে ঠেকাইয়া আমি প্রমাণ করতে চাই, আল্লাহ আমি হলাম এক কাতা নাপাক পানি, তোমার গোলাম। তোমার গোলাম আসছি তোমার কাছে গোলামি করার জন্য। ইবাদতের হাকিকত বুঝতে হবে তোমাকে। ইবাদতের হাকিকত জানো না, এর জন্য দেখছো না তাকবীর তাহরিমের সময় কি বলে? আল্লাহু আকবার। মানে বড় কে? আমি যদি একজনকে বড় বলি তার মানে আমি, কথা বলেন না কেন? আল্লাহু আকবার বড় কে? অল্টারনেট আমি, আমি কিচ্ছু না। তুমি খালেক, আমি মাখলুক। তুমি বড়, আমি ছোট। এটা প্রমাণ করার জন্য ইবাদত। রাগ করিয়েন না আমার মুরব্বী বাবারা, যদি কারোর প্রয়োজন হয় নামায় বসেন, দুই পাও সরাইয়া বসেন, আসন গাঁতিয়া বসেন, শুইয়া নামাজ পড়েন, তারপরে জমিনের মধ্যে আসেন। কিসের মধ্যে আসেন? তারপরও জমিনের মধ্যে আসেন। এটা মানায় না। আল্লাহ সামনে থাকবে নামাজের সময় আর আপনি চেয়ারের মধ্যে থাকবে, এটা মানায় না, এটা মানায় না। আপনার ফতুয়া পড়ে থাকেন, ফতুয়া পড়ে দেন, কিন্তু ইবাদতের হাকিকত থাকে না, ইবাদতের মূল থাকে না। ইবাদতের হাকিকত হলো নিজেকে জলিল ও হাকির মনে করা। বলতে পারেন মুরব্বীরা যে আপনি মুরব্বীদের খেপলেন না, খেপি নাই। মুরব্বীরা দামি, কোনো সন্দেহ নাই, কিন্তু কোন হায়াত দামি সেটা আমাদেরকে জানতে হবে। জানেন কোন হায়াত দামি? জানেন যেই হায়াত লম্বা হবে, তার মধ্যে ন্যাকও হবে, সেই হায়াত সবচেয়ে দামি হায়াত। তা যেই ছেলেটা, যেই যুবকটা 50 বছর আগের থেকে ন্যাক করা শুরু করছে, তার হায়াতটা কি? আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুনাহও বেশি হবে, সবচেয়ে নিকৃষ্ট হায়াত। আমি যদি আগামীকাল বাঁচি, আমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ বেশি কাউন্ট হবে। আগামীকাল বাঁচলে এত তেলাওয়াত বেশি কাউন্ট হবে। আগামীকাল বাঁচলে এতগুলি জিকির বেশি কাউন্ট হবে। আগামীকাল বাঁচলে এত ন্যাক বেশি জমা হবে। এই জন্য হায়াত লম্বা, ন্যাকও বেশি, হায়াত দামি। আর আগামীকাল যদি না বাঁচতাম, 5 ওয়াক্ত নামাজ কম কাজা হইতো। এই বছর না বাঁচলে 1 বছর রোজা কাজা কম হইতো। আগামীকাল না বাঁচলে 1 বোতল মদ আমল নামায় কম হইতো। আগামীকাল না বাঁচলে কমপক্ষে একবার দাড়ি কাটা আমার আমল নামায় কম হইতো। আমাকে না বাঁচলে কমপক্ষে একবার বিপর্দার গুণা আমার কম হইতো। আগামীকাল না বাঁচলে কমপক্ষে গাজার একটা কলকি কম খাওয়া হইতো। আগামীকাল না বাঁচলে সুদ ঘুষ কম হইতো। বাঁচার কারণে গুনাহ বেড়ে গেছে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। কি কথা ঠিক না? আজকে যুবকদের অবস্থাটা কি? মুসলিম সন্তানের অবস্থাটা কি? মুসলিম ইসলাম ভুলে গেছে, ইসলাম পছন্দ করে না। তুমি কি জানো এই ইসলাম এবং মুসলিম এই চেতনাকে উঠিয়ে দেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু এই চেতনাকে নষ্ট করার জন্য। আমি মুসলিম, এই চেতনাকে ধ্বংস করার জন্য তাদের চেতনা কি সৃষ্টি করতে চায়? আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি উদারপন্থী, আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই, আমি রাজাকর নই, আমি আলবদর নই, আমি টেরোরিস্ট নই, আমি টেরোরিজমে বিশ্বাস করি না, আমি লিবারেল পন্থী। অর্থাৎ ইসলামী চেতনাকে ধ্বংস করে বিভিন্ন চেতনা সৃষ্টি করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। তোমার খবর নেই, তোমার খবর নেই। তুমি দেখো আমাদের দেশে ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী আসছিল। ধুতি পরে আসছিল না, প্যান্ট শার্ট পরে আসছিল? জানো কি পরে আসছিল? ধুতি কিসের পোশাক?
কথা বলেন না কেন? আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রেসিডেন্ট বিদেশ সফর কি টুপি পরিয়া যেতে পারবে? পাগড়ি পরিয়া, সুন্নতি জামা পরিয়া? কারণটা কি বলতো? অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার বাংলাদেশে ধর্মীয় পোশাক পরে আসতে লজ্জা পায় নাই। তুমি আমি কেন ধর্মীয় পোশাক পরে লজ্জা পাই? এই ব্র্যান্ড কে ঢুকেছে তোমার মাথার মধ্যে? চিন্তা করছে একদিনও? একদিন চিন্তা করছে এই চেতনা কে ঢুকেছে তোমার মধ্যে, আমার মধ্যে? মনমোহন সিং ডক্টর, ভারতের ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং শিক্ষিত বটে, ভারতের প্রাইম মিনিস্টার। আমাদের দেশে যে 25 গুণ বড় এক দেশ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, চেহারার মধ্যে দাড়ি, মোষ, গোপ, ভিতরে লম্বা লম্বা পশম। যেহেতু শিখদের ধর্ম কি, জন্মের পরে কোনো পশমই কাটে না, যে কোনো জায়গার পশম কাটবে না, এটা তাদের ধর্ম। যদি ভারতের প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং শিখ, মাথায় শিখদের পট্টি থাকতে পারে, আপত্তি না হয়, চুল রাখতে আপত্তি না হয়, দাড়ি রাখতে আপত্তি না হয়, আমাদের দেশে প্রাইম মিনিস্টার, আমাদের দেশে প্রেসিডেন্ট কি পারবে মাথায় পাগড়ি পরতে, টুপি পরতে, সুন্নতি দাড়ি রাখতে? কারণটা কি? তাদেরকেও বাধা দেয় নেই চেতনায়, কিন্তু আমার চেতনা ইসলামী পোশাক বাধা দেয় কেন? কারণটা কি চিন্তা করছো একদিনও? একদিনও চিন্তা করি না। তুমি কি দেখছো কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে আমাদের দেশ, তিনিও শিখ, মাথার মধ্যে কি ছিল? পট্টি ছিল। কি ছিল? পট্টি ছিল, বড় বড় চুল ছিল। কই? বিমান বাহিনীর প্রধান হওয়ার জন্য শিখদের পট্টি নামাতে হয় নাই, দাড়ি কাটতে হয় নাই, চুল কাটতে হয় নাই। কিন্তু আমাদের দেশে যদি ম্যাজিস্ট্রেট হও, আমাদের দেশে ডিসি হও, এসপি হও, সচিব হও, বিমান বাহিনীর প্রধান হও, তাহলে প্রথম কাজ হলো ইসলামকে জবাই দাও, তারপর ক্ষমতায় বসো। আগে ইসলামকে জবাই দাও, আগে দাড়িকে জবাই দাও, টুপিকে বিসর্জন দাও, সুন্নাতকে ধ্বংস করো, ইসলামকে কটূক্তি করো, ইসলামকে কতল করো, তারপরে ক্ষমতায় বসো। এর আগে না। এই চেতনা কে ঢুকেছে তোমার মাথার মধ্যে? কে ঢুকেছে? খোঁজ করে বের করতে হবে। তুমি কি দেখেছো আজও সেই 71-এর স্বাধীনতার স্বাক্ষর আমাদের কাছে সংরক্ষিত? অরোরা সাহেব, নিয়াজি সাহেব যে স্বাক্ষর করেছিল, সেই ছবি আমাদের কাছে আছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ছিল নিয়াজি সাহেব, আর ভারতের সেনাবাহিনী প্রধান ছিল অরোরা সাহেব। নাকি অরোরা সাহেবের মাথার মধ্যে আজও পট্টি দেখি, শিখদের পট্টি। কই? সেনাবাহিনীর প্রধান ভারতের মাথা থেকে পট্টি নামে নাই, চুল কাটে নাই, শিখদের সমস্ত কিছু ছিল, কিন্তু প্রধান সেনাপতিতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের দেশের কোনো রকমের যদি কেউ চেয়ারে বসি, যে চেয়ারে বসি না কেন, চাই সেটা ম্যাজিস্ট্রেটের চেয়ার হোক, মুন্সিফের চেয়ার হোক, ডিসির চেয়ার হোক, সচিবের চেয়ার হোক, এমপির চেয়ার হোক, মিনিস্টারের চেয়ার হোক, আগে ইসলামকে জবাই দেয়, তারপরে ক্ষমতায় বস। যদি ভারতের প্রাইম মিনিস্টারের মাথার মধ্যে শিখদের পট্টি থাকতে পারে, লেবাস থাকতে পারে, আমিও বলবো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অফিসার যারা থাকবে, তাদের মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে। কোন নাস্তিক বেঈমানদের কোন অনুসারীরা বাংলাদেশে কোথায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামী চেতনা সৃষ্টি করো, ইসলামী চেতনা। এই চেতনাকে ধ্বংস করার জন্য কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। হাজারো হাজারো চিন্তাবিদরা শুধু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাবার চেষ্টা করা হচ্ছে যে তুমি উদারপন্থী, তুমি নন সাম্প্রদায়িক। না, আমি মুসলিম সম্প্রদায়ের লোক, আমি মুসলিম সম্প্রদায়ের লোক, আমি নন সাম্প্রদায়িক নই। আমি মুসলিম সম্প্রদায়ের লোক, কিন্তু ইসলাম কাউর উপর অত্যাচার করে না, অবিচার করে না। একমাত্র ইসলামই সবার অধিকারকে ফিরিয়ে দিয়েছে। অন্য দুনিয়ার কোনো জাতি, কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নীতি গোটা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, গোটা দুনিয়ার সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। আমি সেই মুসলিম। সমস্যা কি আমার? শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে উনি কি লেখেন? আমার পরিচয় দুইটা। উনি নিজে লিখেন আমার পরিচয়, আমি প্রথম মুসলিম, তারপরে বাঙালি। আমি প্রথম কি? তারপরে ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই।
ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই, ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশিও নই। আগে আমি মুসলিম, তারপরে সব পরিচয়। আগে আমি মুসলিম, তারপরে আওয়ামী লীগ। আগে মুসলিম, তারপরে বিএনপি। আগে মুসলিম, তারপরে জাতীয় পার্টি। আমি মুসলিম, তারপরে চরমনাই। আমি মুসলিম, তারপরে এমপি। আমি মুসলিম, তারপরে মিনিস্টার। ইসলাম, ইসলামকে বাদ দিয়ে আমার দ্বিতীয় কোনো পরিচয় থাকতে পারে না। ইসলামী চেতনা কই? এই ইসলামী চেতনাকে ঠিক রাখো, এইটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগলে বাবা ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে? হ্যাঁ, দেখি না কয়জন আর ঠিক থাকে। ইসলামের সাথে আমার মার টক্কর লাগলে ইসলাম ঠিক থাকবে না মা ঠিক থাকবে? ইসলামের সাথে স্ত্রীর টক্কর লাগলে স্ত্রী, হ্যাঁ, ইসলামের সাথে যদি আমার ব্যবসার টক্কর লাগে, আর ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ, ইসলাম নিপাত যাক, দল জিন্দাবাদ। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ইসলামের সাথে যখন নেতা টক্কর লাগবে, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। ইসলামের সাথে যখন পীরের টক্কর লাগবে, পীর জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। কি হবে বলেন? জোরে বলেন, কি জিন্দাবাদ? ইসলামের সাথে বাবার টক্কর লাগলে বাবাবাদ, ইসলাম ঠিক। মার টক্কর লাগলে মা বাদ, ইসলাম ঠিক। বন্ধুর টক্কর লাগলে বন্ধুবাদ, ইসলাম ঠিক। ছেলের টক্কর লাগলে ছেলেবাদ, ইসলাম ঠিক। যদি আমার মেয়ের টক্কর লাগলে মেয়েবাদ, ইসলাম ঠিক। যদি দলের টক্কর লাগে দলবাদ, ইসলাম ঠিক। যদি নেতার টক্কর লাগে নেতা সব মুর্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান। আমি কি? আলহামদুলিল্লাহ। অন্য কোনো পরিচয় বুঝি না, আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, এটা আমার গর্ব, এটা আমার ফাঁসির রশির সামনে আমি মুসলমান। জেলের দরজার মধ্যে আমি কি? যখন কেসের ভুর হবে তখন আমি টাকা নাই মুসলমান। টাকার গাঠি থাকবে আমার সামনে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে টাকা নয়, ইসলামকে নিয়ে টাকা কামাই করি। ক্ষমতায় যাব কি নিয়া? ইসলামকে চেয়ারের নিচে রাইখা আমি চেয়ারে বসবো না, আবার ইসলামকে সুসম্মানে শ্রদ্ধার সাথে মাথার মধ্যে রাইখা তারপর চেয়ারে বসবো। ক্লিয়ার কাট কথা, ঠিক আছে ইনশাআল্লাহ? অক্সফোর্ড ক্যামব্রিজে পড়বো, ইসলামকে ঠিক রেখা। আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ধনী হব, শিক্ষিত হব, ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে বাদ দিয়ে নয়। ভাবতে পারেন হুজুর আমরা তো মুসলমান, ইসলামকে মহব্বত করি না। তোমার মহব্বত ঠিক নেই, তোমার মহব্বত ঠিক নেই। তাহলে কেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি ব্রাজিলকে মহব্বত করে, সাপোর্ট করে, তার ঘর দেখলে বোঝা যায় কি যায় না ব্রাজিলের সাপোর্টার? কি কথা বলেন না কেন? পোশাক দেখলে, হ্যাঁ, তার মানে কি? যে ব্যক্তি মদিনাওয়ালাকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, বলার প্রয়োজন নাই, মুখ দিয়া বলার প্রয়োজন নাই। যেরকম ব্রাজিলের সাপোর্টার ঘর দেখলে, পোশাক দেখলে বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। অমুক হলিউড বলিউডের অমুক নায়ক নায়িকার সাপোর্টার, তার চুল দেখলে বোঝা যায়, তার পোশাক দেখলে বোঝা যায়। ঠিক মদিনাওয়ালার যে সাপোর্টার, তার ঘর দেখলে বোঝা যায় মদিনাওয়ালার সাপোর্টার, তার পোশাক দেখলে বোঝা যায় মদিনাওয়ালার পাগল। কথা সত্য না মিথ্যা? তার মাথা দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, এটা মদিনার ভক্ত। আর তোমার চুলের ডিজাইন প্রমাণ করে ব্রাজিলের খেলোয়াড়ের ভক্ত, তোমার পোশাক প্রমাণ করে অমুক হলিউড বলিউডের বড় বড় লুচ্চাদের ভক্ত। আর কিছু মানুষ আছে যাদের মাথা দেখলেই বোঝা যায় মদিনার ভক্ত। যারা যার ভক্ত হও, কিয়ামতের ময়দানে ভক্তদের সাথেই তোমাদের হাসন নাসর হবে। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজের পরে নামছি। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? বলে কোনো কিছু জোগাড় করতে পারি নাই। নামাজের ঢের ন্যাক আমার কাছে নাই, রোজার ঢের ন্যাক আমার কাছে নাই, তবে একটা জিনিস জোগাড় করছি। বলে কি? আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নবী নেতা মানছি। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। যারা মাউসুতুন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্যালেটো, লক, মন্টেস্কো, এদেরকে নেতা মানছো। শেখ সাহেবকে নেতা মানছো, জিয়াউর রহমানকে নেতা মানছো, শাহ সাহেবকে নেতা মানছো, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানতেছো, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানছো। আল্লাহ শুকর, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আল্লাহ শুকর। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ক্লিয়ার স্পষ্ট আয়াত। আর যারা আল্লাহর নবীকে নেতা মানছো, উলামায়ে কেরামকে নেতা মানছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে নবী সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। এর জন্য পারি না তা না, পারি করি না, পারি না তা না, পারি টুপি ছাড়তে পারি না তা না, পারি সারি না। বুঝেন না? আমাদের মাথায় কিন্তু টুপি ফিক্সড হয়ে আসে নাই, এটা ভুল বুঝতেছেন আপনারা। কোন টুপিওয়ালাদের টুপি জন্মগত ফিক্সড হয়ে আসে নাই, এটা পরে পড়ছি। দাড়ি কাটতে পারি না তা না, পারি কিন্তু কাটি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পারি পরি না। গান শুনতে পারি না তা না, গান শুনতে পারি কিন্তু শুনি না। নামাজ কাজা করতে পারি না তা না, কাজা করতে পারি কিন্তু নামাজ কাজা করি না, সারি না। বেপর্দা হইতে পারি না তা না, বেপর্দা হইতে পারি কিন্তু বেপর্দা হই না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, অমুক তমুক করতে পারি না তা না, পারি কিন্তু করি না। মদ পান করতে পারি না তা না, মদ পান করতে পারি কিন্তু পান করি না। সুদ ঘুষ খাইতে পারি না তা না, কিন্তু খাই না। এর মূল কারণটা হলো এই, আমরা বিশ্বাস করছি দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি আস্তে আস্তে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে আস্তে আস্তে হাঁকাইতে হাঁকাইতে সবাইকে কবরের দিকে নিয়ে রওনা করছে, সবাইকে কবরের দিকে নিয়ে রওনা করছে। হে আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, হে আমার মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনেরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, ধান পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, সূর্য ডোবার সময় আছে, কিন্তু তোমার আমার কোনো সিরিয়াল নাই, কোনো সময় নেই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা ও বোনেরা, কেন খেয়াল করো না? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্ট করে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসেরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দান উঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই।
মিজানে তো একবারে উঠতে পারবো, পুলসেরার চান্স তো একবারে পাবো, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ গোটা দুনিয়ার মানুষ, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? দেখো এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই হাত দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত গাজার কলকে স্পর্শ করছো? এই হাত দিয়া কত মদের বোতল স্পর্শ করছো? আল্লাহ মাফ করিয়াই দাও। এই হাত দিয়া কত অন্যায় ভাবে অন্য মহিলার গায়ে হাত লাগাইয়া ফেলাইছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো, কত অত্যাচার করছো? আরে এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? যদি মাফ না করিয়াই থাকে কি উপায় হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার মুরব্বী বাবারা জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ, সময় চলিয়া গেছে, সময় নাই, এখনো তওবা না করলে উপায় হবে না। আল্লাহ আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে, প্রতিদিন সময় চলিয়া যাইতে আছে। যেই দিন আজকে চলিয়া গেছে এই দিন আর কোনো দিন পাবা না, যা পিছনে চলিয়া গেছে আর না। যেই নামাজ কাজা করছো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লো আর কোনোদিন আদা হবে না। যেই রোজা চলিয়া গেছে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লো আর রোজা রাখতে পারবা না। খবরদার আর রোজা ছাড়বো না। আল্লাহ আরে যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সূরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। তখন যুবক বলবে এ ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, আমার স্ত্রী চলিয়া গেছিল, বন্ধুরা দাড়ি দরিয়া টিটকারি করছে, উস্তাদ পর্যন্ত দাড়ি দরিয়া কত ফাইজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা দরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবনের মায়াও করি নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলবে সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার নবী নিজের হাতে ডাকিয়া ডাকিয়া, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মানুষের বালা মিয়াজ মাহবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, বিজলির গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল মানুষ তো এইভাবে পার হবে,
হাঁটবে, ঘুরলাইতে ঘুরলাইতে হাঁটবে, আবার পড়িয়া যায় যায়, এরকম করতে করতে পার হইয়া চলিয়া যাবে। আল্লাহ তুমি পারি দেওয়ার তৌফিক দিয়ে দিও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিল, জান্নাতি আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা রে, তুমি যেই ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দেয়, ফেরেশতারা আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটায়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাতের মধ্যে যত নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো মাওলার দিদার। সর্বশ্রেষ্ঠ নেয়ামত মাওলার দিদার। এ আমার যুবক বাবারা, আমার মাওলায় পবিত্র, কাজী মাওলাকে দেখতে চাইলে চক্ষুকে পবিত্র রাখতে হবে। যদি চক্ষু অপবিত্র হয়, এই অপবিত্র চক্ষের দ্বারা মাওলাকে কোনোদিন দেখা যাবে না। কাজে দুনিয়ার মধ্যে যদি হারাম জিনিস দেখার থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে এই চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখতে পারবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু যখনই আমার নবীর রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। এখন নাফরমান চিন্তা করবে কি জবাব দেবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। নাফরমান কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। অমনি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া ধর, অমনি ৯৯টা সাপ আসিয়া নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাচের চলে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারা দুনিয়া কিছু না, তুমি কি দেখো নাই কত ফকির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কিছু ছিল না, তারা মাওলা কিনিয়া কবরে চলিয়া গেছে। বাবারে দুনিয়া কিছু না। এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন যাদের একজনে অশান্তি কি জিনিস, অসুখ কি জিনিস, বালা মুসিবত কি জিনিস কোনোদিন দেখে না, শুধু সুখ আর সুখ আর শান্তি আর শান্তি, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যে ব্যক্তি চির অশান্তিতে দুনিয়াতে বসবাস করছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করিয়া দিবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি করে না, তার কাছে প্রশ্ন করা হবে জান্নাত দেখার সাথে সাথে তুমি দুনিয়ার মধ্যে কেমন অশান্তি করছো, কেমন কষ্ট ভোগ করছো। তখন ওই ব্যক্তি বলবে, মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন অশান্তি করি নাই। অর্থাৎ জান্নাতের শান্তি এত মারাত্মক,
জান্নাত দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে, দুনিয়ার কোনো অশান্তির কথা মনেই থাকবে না। জান্নাতের শান্তি এত মারাত্মক, যেরকম বাচ্চা প্রসাব করার সময় মা মনে হয় জীবন বের করিয়া ফেলায়, মনে হয় কিয়ামত দেখিয়া ফেলায়, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ঠিক দুনিয়ার মধ্যে যারা জান্নাত কামার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবে, এক সেকেন্ডের জন্য কোনো কষ্ট মনে থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর দুনিয়ার মধ্যে যে চির সুখী ছিল তার ফয়সালা জাহান্নাম হইয়া যাবে। ওই জান্নাতের জাহান্নামের গরম 500 বছর দূরের থেকে লাগবে। যখনই দূরের থেকে ওই নাফরমান জাহান্নাম দেখবে, তাকে প্রশ্ন করা হবে, দুনিয়ার মধ্যে তুমি কেমন আনন্দ ফুর্তি করছো, কত সুখ শান্তি করছো, কত ভালো ছিলা। তখন সে বলবে, আল্লাহর কসম, তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন শান্তি করি নাই। আল্লাহ, দুনিয়ার শান্তিও শান্তি না, দুনিয়ার সুখও সুখ না। জান্নাতের শান্তি দেন, জান্নাতের সুখ বড় সুখ, আর জাহান্নামের কষ্ট সবচেয়ে মারাত্মক। বাবার আল্লাহ তোমাকেও মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে একটা মাঠ থাকবে, উদ্যান থাকবে, যার মধ্যে কাঁটা থাকবে। একদল জাহান্নামের চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের মণিগুলি চোখের থেকে বের হইয়া যাবে। আবার চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, সেই ঘাট থেকে অনার্গল পুইজবাড়ি হওয়া শুরু হয়ে যাবে। আবার সেই ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হবে, সেই পোকা কটকট কটকট করে কামড়াই দিয়ে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে।
ওরে মঞ্জু মাপ তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয়, যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এই বৃষ্টির মধ্যে এখানে কেন আসছে? কি চাওয়ার জন্য আসছে? কি পাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ভালাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত ওদের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা।